আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের শ্রীমৎ স্বামী ছোবলানন্দ গিরিরাজ মহারাজ। নেপালচন্দ্র গোপালের বুদ্ধিমান ছেলে, সকলের কাছে সে ন্যাপলা নামে পরিচিত। গোপাল যেমন মোটাসোটা নাদুস নুদুস, নেপাল ঠিক তার উল্টোটি। তবে ন্যাপলা দেখতে রোগা পটকা বটে, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি গজায় যে কেউ তাকে ঘাটাতে সাহস করে না। স্কুলের মাস্টার কানাইবাবু তার মাথায় একবার গাঁটটা মেরে ভারী বিপদে পড়েছিলেন। সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় মোটামুটি ছিল, ভালোই বলা চলে, কিন্তু তবু পরীক্ষার সময় ভয় করে বই কি। বিশেষত কানাইবাবু ওত পেতে আছে, একটু সুযোগ পেলেই তাকে ফেল করিয়ে দেবে। কানাইবাবুর ভয়ে নেপাল ভীষণ মনোযোগ দিয়ে ইংরেজি পড়ছে, তবু তার প্রাণে শান্তি নেই। কি জানি কি হয়। সেদিন ইংরেজি পরীক্ষা। ভোরবেলায় উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তার বন্ধু পাঁচি এসে হাজির। পাঁচি বলল, কিরে, আজও পড়া মুখস্থ করছিস? নেপাল বলল, হ্যাঁ ভাই, আজ যে ইংরেজি পরীক্ষা। পাঁচি বলল, ইংরেজি পরীক্ষা এত ভয় কিসে? তার চেয়ে চল, বটতলায় একজন ঋষিকল্প সন্ন্যাসী এসেছেন, চল চল তাকে দর্শন করে আসি। সন্ন্যাসী দেখবার মতো মনের অবস্থা নেপালের ছিল না। সে বলল, না ভাই, আজ কানাইবাবু পরীক্ষা নেবে, আজ যদি একটু ভুল করি তাহলে আর রক্ষে থাকবে না। আসলে পাঁচিরই সাধু দেখার ইচ্ছেটা ছিল প্রবল, অথচ তার একলা যেতেও মন চাইছে না। তাই সে সেই সন্ন্যাসীটির বিবরণ দিতে লাগলো। বলল, সে এক আশ্চর্য সন্ন্যাসী নেপলা, তার নাম শ্রীমৎ স্বামী ছোবলানন্দ গিরিভূমি মহারাজ। ভক্তেরা তাকে ছোবলানন্দ বাবাজি বলে ডাকে। তিনি যাকে ছোবল দেন, মানে চুম্বন করেন, তার কার্যসিদ্ধি হবেই। নেপাল অবাক হয়ে বলল, যা, তা কখনো হয়? পাঁচি বললে, হ্যাঁ রে, তার চুম্বনের নাকি অদ্ভুত সব গুণ। কমলেশ্বর দার ছোট ভাই হ্যাবলার ইয়া বড় পিলে হয়েছিল। ছোবলানন্দ বাবাজি তাকে এমন চুম্বন করলে যে পিলে নিমেষে ভালো হয়ে গেল। বলিস কি? হ্যাঁ, দারুণ ঋষিকল্প। যে যা মানুষ করে তার কাছে যায়, তার সিদ্ধ হবেই। বাবাজির চরের এমনই মহিমা। ন্যাপলার মাথায় চট করে একটা বুদ্ধি গজিয়ে গেল। সে ভাবতে ভাবতে বললে, আচ্ছা মনে কর তিনি যদি আমাকেও ছোবল দেন, তাহলে আমি বাংলা পরীক্ষায় পাস করতে পারবো? পাঁচি মহা উৎসাহে চটপট উত্তর দিল, নিশ্চয়ই, আরে নিশ্চয়ই পারবি। কানাইবাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবে না। চল চল, আর দেরি না করে আমরা তাড়াতাড়ি সেই মহাত্মার চরণে আশ্রয় নিই, তাহলেই আমাদের কেল্লা ফতে হবে। অতএব ন্যাপলা আর পাঁচি বেরিয়ে পড়ল। নদীর ধার বরাবর হেঁটে তারা অবশেষে সেখানে হাজির হলো। সেখানে একটা প্রকাণ্ড বট গাছের নিচে হরিণের চামড়ার ওপর শ্রীমৎ স্বামী ছোবলানন্দ গিরিভূমি মহারাজ বসে আছে। পাশে কমণ্ডল রাখা, ধুনি জ্বলছে। তখনও ভক্তদের তেমন ভিড় হয়নি। পাঁচি আর নেপাল ভক্তি ভরে সাষ্টাঙ্গ হয়ে তাকে প্রণাম করলে বাবাজি চেহারাটা বেশ নাদুস নুদুস, ভুঁড়ি আর দাড়িটাও বেশ, কিন্তু চোখ দুটো জবা ফুলের মতো লাল। তিনি কথা বলেন না, দীর্ঘ 50 বছর ধরে মৌনী আছেন। পাঁচি আর ন্যাপলাকে তিনি 2 হাত তুলে আশীর্বাদ করলেন। ছোবলানন্দ বাবাজির রুক্ষ চেহারা দেখে নেপাল মনে মনে আশ্বস্ত হলো, ভরসাও পেল বেশ। নেপাল ভাবল, নিশ্চয়ই ইনি খুব ত্যাজি সন্ন্যাসী, এর ছোবল কখনো বিফল হবে না। হাত জোর করে সে বললে, ছোবলানন্দজি, আজ আমার ইংরেজি পরীক্ষা, প্রিপারেশন ভালোই করেছি, তবু ভয় হচ্ছে কানাইবাবু আমাকে গোল্লা খাওয়াবেন, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে ছোবল মারেন তো ভালো হয়। আজ এই পর্যন্তই, পরবর্তী অংশ আগামী পর্বে।